কোন শিশু কোন ধরনের জটিলতা নিয়ে ভর্তি ছিল, মৃত শিশুদের সবার নিউমোনিয়া ছিল কিনা, নিউমোনিয়ার সঙ্গে আর কি কি ব্যাধি ছিল, হাসপাতালে আসতে কত শিশুর দেরি হয়েছে, হাসপাতালে ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কিনা, কোন কোন ওষুধ চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে, এই সবগুলো প্রশ্নের উত্তর কোথায়? গণমাধ্যমে আসা দুটি ঘটনার কথা বলি। ৩ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ মাস বয়সী হাসানের মৃত্যু হয়। লালমনিরহাটে হামের উন্নত চিকিৎসা না থাকায় হাসানকে রংপুরে আনা হয়েছিল। ২ মে বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে তাংতুই ম্রো নামের ৮ বছর বয়সী এক শিশু মারা গেছে। অথচ মৃত্যুর ২ দিন আগে লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে ছুটি দেওয়া হয়েছিল। এই দুটি ঘটনা হামের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনার চোখের সামনে কোন চিত্র দাঁড় করায়? নিশ্চয়ই আপনার মগজের কোথাও এই শব্দগুলো কাজ করছে যে এটা হয়তো একটা দুটো ঘটনা, কিন্তু না, এটা আসলে একটা দুটো ঘটনা নয়। এর বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। অন্তত গণমাধ্যমে যে খবরগুলো আসছে সেই চিত্র ভয়াবহ। আর গণমাধ্যমের বাইরের চিত্র, অর্থাৎ যে খবর গণমাধ্যমে আসেই না, সেটা কেবল ওই সন্তানের বাবা মা বা তার স্বজনেরাই জানেন। হাম প্রথম শনাক্ত হয় এই বছর জানুয়ারিতে কক্সবাজার জেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে। এ নিয়ে খুব একটা জানাজানি হয়নি তখন, তবে হাম ছড়াতে থাকে মার্চ মাসের মাঝামাঝিতে। প্রথমে রাজশাহী এবং পরে তার পাশের আরও কয়েকটি জেলায় হাম ছড়িয়ে পড়ার খবর গণমাধ্যমে আসে। ২৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগের প্রাদুর্ভাব বিষয়ক এক খবরে বাংলাদেশে হাম ছড়িয়ে পড়ার কথা জানা যায়, কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা কি নেওয়া হয়েছে তখন থেকে এখন পর্যন্ত? বেশি দিন আগে না, মাত্র ৫ বছর আগে আমরা কোভিডের মতো একটা ভয়াবহ মহামারীর অভিজ্ঞতা নিয়েছি, সেটা মোকাবেলাও করেছি। তখন স্বাস্থ্য খাতের সবাই বলেছিলেন কোভিড মোকাবেলা আমাদের জরুরি স্বাস্থ্য ব্যবস্থাকে একটা শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে, যে কোনো জরুরি অবস্থা আমরা মোকাবেলা করতে সক্ষম। তাহলে এখন যখন প্রায় ৫০,০০০-এরও বেশি রিপোর্টেড শিশু থুকছে, প্রায় প্রতিদিন ৫-এর অধিক শিশু মারা যাচ্ছে, তখন কোথায় সেই জরুরি ব্যবস্থাপনা? কোভিড আমলে তো আমরা দেখেছিলাম অতি আক্রান্ত এলাকাগুলোকে ম্যাপিং করে নজরদারির মধ্যে আনা হয়েছিল। ভয়াবহতার উপর ভিত্তি করে সময়ে সময়ে করোনা ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা পরিবর্তিত হয়েছে। ২০২০ সালের মাঝামাঝি থেকে ২০২১ সালের সংক্রমণ চূড়ায় থাকার সময় পর্যন্ত সারা দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১০০ থেকে ১১০টির মতো হাসপাতালকে সম্পূর্ণভাবে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণাও করা হয়েছিল। আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, শুধু ঢাকা মহানগরীতেই প্রায় ৩৯টি সরকারি বেসরকারি হাসপাতাল শুধুমাত্র করোনা রোগীদের জন্য নির্দিষ্ট ছিল। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে আরও অনেকগুলো হাসপাতাল এই তালিকায় যুক্ত ছিল। পূর্ণাঙ্গ হাসপাতালের পাশাপাশি বিভিন্ন হাসপাতালের নির্দিষ্ট কিছু ইউনিট বা ওয়ার্ডকেও ডেডিকেটেড করোনা ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছিল। বসুন্ধরা কনভেনশন সেন্টার বা মহাখালী ডিএনসিসিকে ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হয়েছিল। তাহলে মাত্র ৫ বছর আগে আমরা যে প্রস্তুতি ট্রেনিং নিয়েছিলাম সেটার উপস্থিতি এখন কোথায়? স্বাস্থ্য ব্যবস্থার কোথাও কি সার্বিক প্রস্তুতি এই ঘটনায় আপনাদের নজরে পড়েছে? শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার আইসিইউ সেবা বাড়িয়ে দেওয়ার পদক্ষেপের কথা বলছে বটে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ওষুধ কোম্পানির কাছ থেকে ভেন্টিলেটর নিয়ে হাসপাতালে দিয়েছেন, এমন খবরও গণমাধ্যমে এসেছে। কিন্তু হামে মৃত্যু সংশ্লিষ্ট তথ্য সরকার কি ঠিকঠাক প্রকাশ করছে? যদি করেই থাকে তবে এর মধ্যে মৃত শিশুদের বয়স বিভাজন, হাম হওয়ার কতদিন পর হাসপাতালে এসেছে, কোন শিশু কোন ধরনের জটিলতা নিয়ে ভর্তি ছিল, মৃত শিশুদের সবার নিউমোনিয়া ছিল কিনা, নিউমোনিয়ার সঙ্গে আর কি কি ব্যাধি ছিল, হাসপাতালে আসতে কত শিশুর দেরি হয়েছে, হাসপাতালে ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কিনা, কোন কোন ওষুধ চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে, এই সবগুলো প্রশ্নের উত্তর কোথায়? চিকিৎসকরা বলছেন হামের চিকিৎসায় কোনো অ্যান্টিভাইরাল ঔষধ নেই। হামের কারণে নিউমোনিয়া হলে তা জটিল হয়, হাম হলে আরও অনেক জটিলতাও দেখা দেয়। হাসপাতালে শিশুদের আনা হচ্ছে অনেক জটিলতা হওয়ার পর, লাইফ সাপোর্ট দিয়েও তখন তাদের আর বাঁচানো যাচ্ছে না। তাহলে প্রশ্ন, ২ মাস হতে চলল, আমার জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে এই রোগ মোকাবেলার জন্য সক্ষমতা কতটা
বাড়ানো হয়েছে এই পর্যন্ত? স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তার তথ্য পরিষ্কার নয় কেন? অব্যবস্থাপনার একটা ছোট উদাহরণ দেই। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, সমন্বিত রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে এবছর 41,793 জন রোগী হামের চিকিৎসা নিতে হাসপাতালে এসেছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 28,842 জন, কিন্তু হাম শনাক্ত হয়েছে 5,467 জনের। কিন্তু আমরা জানি বাস্তবে হাম আক্রান্ত হয়েছে আরও অনেক বেশি। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য বিভ্রান্তির মূল কারণ নয়, এর সাথে রয়েছে কিট সমস্যার কারণে উপসর্গ থাকা সব মানুষের নমুনা পরীক্ষা করতে না পারা স্বাস্থ্য বিভাগের। একই সাথে কিছু কিছু চিকিৎসক তাদের ব্যক্তিগত চেম্বারে হামের চিকিৎসা দিচ্ছেন, যা সরকারি তথ্যে যুক্ত হচ্ছে না। কোনো বিশেষজ্ঞ মনে করেন হামজনিত নিউমোনিয়ায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষেত্রে অক্সিজেন ওষুধের কাজ করে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সারা দেশের সরকারি হাসপাতালে 1,372টি আইসিইউ শয্যা রয়েছে এই মুহূর্তে। সব শয্যা আবার শিশুদের ব্যবহারের জন্য উপযুক্তও নয়। ভেন্টিলেটর বা আইসিইউর প্রয়োজন আছে ঠিকই, কিন্তু স্বল্প মূল্যে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা গেলে বেশি সংখ্যক শিশুকে বাঁচানো যাবে, যথাযথ সেবা দেওয়া যাবে। আমরা জানি কোভিড-19 মহামারীর সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ উন্নত করা হয়েছিল। রোগীদের উচ্চ মাত্রায় অক্সিজেন দেওয়ার জন্য হাই ফ্লো নেজাল ক্যানুলার ব্যবস্থা করা হয়েছিল। কোভিড মোকাবেলা করার চিকিৎসা সেবা খাত এত শিশু মৃত্যু ঠেকাতে এখন সেটা কেন করতে পারছে না? প্রতিদিন আমরা গণমাধ্যমে তথ্য পাচ্ছি আক্রান্তের, মৃতের। সরকার বলছে বটে মুখে যে তারা নানা রকম ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তার একটা সার্বিক চিত্র এখন আমাদের সামনে এসে এখনো হাজির হয়নি যে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির কারণে এই রোগ ছড়িয়ে পড়ল, তাদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নিচ্ছে সরকার। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।